Online class, my dear student, I am Design Engineer teacher, Harta Girls High School, Uzipur Purishal. Today we will learn the difference between phrase and clause. Firstly, phrase and clause. Phrase and clause. What is the difference between phrase and clause? Clause মানে ফাইনাইট ভার্ব, যেখানে ফাইনাইট ভার্ব আছে সেটাকে আমরা ক্লোজ বলবো। ফ্রেজ নো ফাইনাইট ভার্ব, নো ফাইনাইট ভার্ব, যেখানে ফাইনাইট ভার্ব নেই সেটা হচ্ছে ফ্রেজ। তো আমরা ফাইনাইট ভার্ব বাদে যেটা থাকবে সেটাকে আমরা ক্লোজ বলব, এবং যেখানে ফাইনাইট ভার্ব আছে সেটা বাদে যেগুলো আছে সেগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাহলে এখন আমরা কিভাবে কোনটা ক্লোজ এবং কোনটা ফ্রেজ এটা নির্ণয় করব। ফার্স্টলি আমাদের জানতে হবে যে ফাইনাইট ভার্ব কোথায় বসে এবং নন ফাইনাইট ভার্ব কোথায় বসে। নন ফাইনাইট ভার্ব কি? নো ফাইনাইট ভার্ব, যেখানে ফাইনাইট ভার্ব থাকে না সেখানে কি থাকে? নো ফাইনাইট ভার্ব থেকে আমরা সাধারণত একটা পদ্ধতি আমরা অনুসরণ করব, সেটা হলো কি আই জি পি, আই জি পি। আইজিপি, হোয়াট ডু উই মিন বাই আইজিপি? আইজিপিটা কি আমাদের একটু সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদি আমি আশা করি যদি এগুলো সবাই বুঝতে পারি তাহলে আমাদের ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। শুধুমাত্র যদি মাথায় আমার একটু মাত্র ঢুকে যায় যে এটা ফ্রেজ এটা ক্লোজ, ফ্রেজের মধ্যে এটা থাকে ক্লোজের মধ্যে এটা থাকে, তাহলে আই থেকে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব কি? টু রিড নিউজপেপার। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, যেটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে বসে। যেমন they are playing ফুটবল। এরপর আছে কি? পি কে কি? পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় কি? সরি, তিনটে ভাগে ভাগ করা যায় কি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন কিলিং দ্য বার্ড। Killing the bird, the old man brought bad luck to the crew. আচ্ছা, এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেটা সাধারণত পারফেক্ট টেন্সে বসে।
I have eaten rice. Have প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সেটা পাস্ট পার্টিসিপল। আর হলো কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন having forgotten him, I went out. Having forgotten me, having forgotten him, I went out. এখন আমরা সাধারণত কি পেলাম? নো ফাইনাইট ভার্ব। নো ফাইনাইট ভার্ব কি? ইনফিনিটিভ, মানে আই মানে ইনফিনিটিভ, জিতে মানে জিরান, ভার্ব প্লাস আইএনজি, আর পিতে মানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা তিনটে পার্টিসিপল পেলাম, একটা ভার্বের প্রেজেন্ট, একটা হলো কি জিরান, ভার্ব প্লাস আইএনজি, একটা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। এখন এই তিনটে বাদে যেটা থাকে সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। এবারে সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাব। আমি আশা করি এটুকু সকলে বুঝতে পেরেছি। সরি, এক্সাম্পল, to read newspaper is a good habit. To read newspaper, এটা নিচে আন্ডারলাইন করা আছে। এখন to read মানে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, আচ্ছা, টু রিড মানে ইনফিনিটিভ। এখন পরবর্তীতে আছে নিউজ পেপার। এই নিউজ পেপারটাকে যদি আমি ইট দিয়া প্রকাশ করলে সঠিক অর্থ বের হয়, তাহলে আমাকে সেটা আরো সহজে নির্ণয় করা যায়। যেমন ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট। এখন তাহলে আমরা টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, তাহলে আমরা পেলাম কি? এটা ইনফিনিটিভ, এটা হলো ইনফিনিটিভ। তাহলে মানে ইনফিনিটিভ মানে কি? ফ্রেজ। ফ্রেজ মানে এখন ফ্রেজটা কোন ধরনের ফ্রেজ? এই যে ইট নিউজ পেপার, ঠিক আছে, এটা কি নাম। তাহলে আমরা এটা কি পেলাম? এটা হলো নাউন ফ্রেজ। এটা হলো নাউন ফ্রেজ, ঠিক আছে। টু রিড নিউজ পেপার, এটাকে আমরা ইট দ্বারা প্রকাশ করলে কি হয়? টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট। তাহলে আমরা এটা কি পেলাম? নাউন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল দেখি কি হয়। That he is honest is known to all. That he is honest is known to all. এখন is এটা কি? আমরা সবাই বলবো এটা একটা ভার্ব। ইসটাকে কি বলবো? ভার্ব। তাহলে that he is honest is known to all। এখন এটাকে ইট দ্বারা প্রকাশ করলে কি হয়? it is known to all, এটা হয় সকলের জানা। তাহলে এটা কি হলো? কি এটা হলো কি? ক্লোজ। কেমন ক্লোজ? এটা হলো নাউন ক্লোজ, এটা হলো নাউন ক্লোজ। আচ্ছা, আমি আশা করি এইটুকু যদি মাথায় স্ক্যান করে রাখা যায়, তাহলে আশা করি ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারব। তো আমি আমার শ্রদ্ধেয় দলু পণ্ডিত স্যারের একটা থিওরি অবলম্বন করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখি
নাম pronoun adjective verb adverb নাম pronoun adjective verb adverb preposition conjunction interjection যেটাকে পাঁচ চক্র বলা হয় আমি সবগুলো লিখলাম না তাহলে নাম adjective verb adverb pronoun আমার দরকার নাই তাহলে দেখি আমরা সেটা থেকে কি পাই the book which I bought is lost. The book which I bought is lost. এখন the book আমরা the book এটাকে আমরা সাধারণত সাবজেক্ট আচ্ছা সাবজেক্টটা কি মানে নাম the book মানে নাম আচ্ছা এরপরে is bought এটা হলো কি ভাব আচ্ছা তাহলে নাম আর ভাব আমরা পেলাম কি নাম এবং ভাব এর মাঝে কি আছে অ্যাডজেক্টিভ হুইচ মানে অ্যাডজেক্টিভ এরপরে লস্ট তো আমরা সাধারণত বুঝতে পারলাম যে এটা থেকে কি পাইলাম যেটা হলো এই যে বট এটা কি বট পুরুষ এটা হলো একটা পুরুষ দি বুক হুইচ আই বট ইজ লস্ট তাহলে এখানে বটটা কি আমার আইজিপির মধ্যে আছে আইজিপি এর মধ্যে কি আছে আইজিপির মধ্যে নাই আইজিপি আছে কি টু প্লাস ভার্ব প্লাস আইজিডার আর পিতে কি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল তাহলে এই বট আমার এই আইজিপির মধ্যে নাই তাহলে এটা হলো কি বট হলো কি ক্লোজ আমি আশা করি আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু আমি চেষ্টা করছি ততটুকু আমি এখানে উপস্থাপন করেছি ভুল ত্রুটি মার্জনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আগামী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে।